বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে একটি ভালো প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই উদ্দেশ্যে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি সবসময় দোয়া করি যেন খামারের ভালো থাকে, আর আমি সেই উদ্দেশ্যেই এই উদ্যোগটা নিয়েছি যে প্রতিদিন সকল কোম্পানির যে ওষুধগুলো ভালো সেই ওষুধগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, যেন এইগুলো দেখে আপনারা এইগুলো একটু যাচাই বাছাই করে এটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার প্রাথমিক চিকিৎসাটা শিখে যাবেন ভাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি যখন আমার ভিডিওতে তথ্য তো উপস্থাপন করবোই, তারপর আপনারা আমার যে ডিসক্রিপশন বক্স আছে, সিমোর লেখা থাকে, সেখানে ক্লিক করলে এই নির্দেশিকা যেভাবে আছে ঠিক সেইভাবে লেখা পাবেন। আপনারা সেটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন, আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, দেখে এটা আপনারা কোনো ভেটেরিনারি অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করবেন ওষুধটা নিয়ে, অথবা কোনো খামারি ভাইয়ের সাথে আলোচনা করবেন। তারপর যখন দেখবেন যে আপনি ওষুধটা মানে বিস্তারিত বুঝে গেছেন যে এটা আসলে কি কাজের জন্য ব্যবহার করা হয়, কি কি সমস্যায় ব্যবহার করা হয়, পরবর্তীতে যখন আপনি এটা একটু ঘাটাঘাটি করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার এই ওষুধটা কখন প্রয়োজন। সেক্ষেত্রে আপনি নিজে ওষুধটা প্রয়োগ করতে পারবেন। সম্মানিত খামারি ভাইরা, এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো যে আমার ভিডিওগুলো আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলবো এটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, এবং আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে বিস্তারিত লেখা থাকে। আর আমি এখন যে কথাগুলো বলবো সেটা পুরোপুরি নির্দেশিকা থেকে বলবো, এবং সেটার নির্দেশিকা থেকে বলার পরে আমি সারমর্ম অনুযায়ী কিছু কথা বলবো নিজের মতো করে। এটা যদি আপনারা শুনেন তাহলে প্রাথমিক চিকিৎসা একবারে পুরোপুরি বুঝে যাবেন ইনশাল্লাহ, আমি আশা করি। কারণ আমি নিজেও ভুক্তভোগী এই সমস্যায়। আমি ঘাটাঘাটি করতে করতে আজকে এই পর্যায়ে আমি আমার খামারের প্রাথমিক চিকিৎসাটা নিজেই করতে পারি, আলহামদুলিল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, কথা বাড়ালাম না, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটার নাম হলো সালফাডিন এস বেট। এটা মূলত সালফাডায়াজিন, সালফাডিমিডিন, সালফাপাইরিডিন এবং স্ট্রেপ্টোমাইসিনের সমন্বয়ে গঠিত। আর উপাদানের কথা যেভাবে বলা আছে সেটা হলো সালফাডায়াজিন বিপি আছে 1.583 গ্রাম, তাছাড়া আছে সালফাডিমিডিন বিপি আছে 1.583 গ্রাম, তাছাড়া সালফাপাইরিডিন আছে 1.583 গ্রাম, আর স্ট্রেপ্টোমাইসিন স্ট্রিপ্টোমাইসিন এটা সালফেট হিসাবে আছে, বিপি আছে 250 মিলিগ্রাম। আর নির্দেশিকায় এভাবে বলা আছে যে সালফাডিন এসবেট বিস্তৃত কার্যক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক, যা গবাদি পশুতে সালফানোমাইড এবং স্ট্রিপ্টোমাইসিন সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত রোগ যথা ডায়রিয়া, আমাশয়, বাছুরের সাদা উদরাময়, বাছুরের রক্তামশা ইত্যাদি সমস্যায়, ভাইরাসজনিত রোগে এবং সৃষ্ট দ্বিতীয় পর্যায়ে যে ব্যাকটেরিয়াল জনিত সংক্রমণ থাকে সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এটার প্রয়োগ মাত্রা এভাবে বলা আছে যে চিকিৎসার শুরুতে 35 কেজি দৈহিক ওজনের জন্য, অর্থাৎ তাই 1 মণ দৈহিক ওজনের জন্য একটি বোলাস দিনে একবার খাওয়াতে হবে। পরদিন থেকে অর্ধেক করে বোলাস 35 কেজি দৈহিক ওজন হিসেবে খাওয়াতে হবে। এটা পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। নির্দেশিকা এভাবে বলা আছে। সাধারণত 2 থেকে 3 দিনের চিকিৎসায় যথেষ্ট, তবে কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগের জটিল আকার ধারণ করলে এটা চিকিৎসা 7 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর সালফাডিন এসবেট পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে, অথবা কলার পাতায় মুড়িয়ে খাওয়ানো যেতে পারে। আর প্রতি নির্দেশনা আছে সালফানোমাইড ও স্ট্রেপ্টোমাইসিন অতি সংবেদনশীল এবং বৃক্কীয় রোগ আক্রান্ত পশুতে সালফাডিন এস ভেট প্রতি নির্দেশিত। আর সতর্কতা বলা আছে চিকিৎসা চলাকালীন পশুকে পর্যাপ্ত পানি খেতে দিতে হবে। আর সালফাডিন এস ভেট বলাছে স্ট্রেপ্টোমাইসিন থাকার জন্য মানুষের চামড়ার সংস্পর্শে যত সম্ভব কম আনতে হবে। আর বৃক্কীয় জটিলতায় ভুগছে এমন পশুকে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর এটার প্রত্যাহারকাল হচ্ছে মাংস 14 দিন ও দুধ। আর দুধ উৎপাদনকারী গাভীতে এটা ব্যবহার করা উচিত নয়, এটা একবারে নিষেধ করা আছে দেখছি। আর সংরক্ষণ বলা আছে এটা আলো থেকে দূরে রাখবেন। আর সরবরাহ আছে প্রতিটি বক্সে 20 করে বলা আছে। সময় তো খামারি ভাইরা, আসলে নির্দেশিকা যেটা বলা আছে এটা আসলে একদিক দিয়ে যদি চিন্তা করতে যাই অনেকটা সহজ, আবার একদিক দিয়ে কঠিনও যারা প্রথম শুনছেন তাদের জন্য। তো আমি যারা প্রথম সূত্র সম্বন্ধে জানছেন, দেখছেন অথবা শুনছেন, তাদের উদ্দেশ্যে নিজের মতো করে কিছু কথা বলবো যেটা শুনলে আপনাদের উপকার হবে। আসলে সম্মানিত খামারি ভাইরা, এটা মানে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া, মানে যে কোনো ব্যাকটেরিয়াল সমস্যার জন্য এটি ব্যবহার করতে বলা আছে। আর দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। আপনারা এত কিছু জানার দরকার নেই কি কি উপাদান দিয়ে গঠিত।
আহ, তারা এটা 35 কেজি অথবা 40 কেজি দৈহিক ওজনের জন্য একটি ব্যবহার করবেন। আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো, আপনার গবাদি প্রাণী, এটা গরু হোক আর মহিষ হোক, এটা যদি 60 থেকে 70 কেজি হয়, 70 কেজির উপরে চলে যায়, তা সেক্ষেত্রে আপনারা দুটা ব্যবহার করবেন, দুটো বোলাস। আর এটা যদি তার উপরে চলে যায়, আপনারা সেই হিসাবে 35 কেজি ওজনের জন্য একটি, 70 কেজির জন্য দুটি, 105 কেজি অথবা 120 কেজির জন্য তিনটি, এভাবে হিসাব করে আপনি এটি ব্যবহার করবেন। আর অতিরিক্ত যদি বড় গবাদি প্রাণী হয়, সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। রেজিস্টার্ড যে ডাক্তার আছে আপনার এলাকায়, আমি এটাই সাজেস্ট করব। আর এটা যে খাওয়ানোর অনেক পদ্ধতি আছে, আপনারা এটা চিটাগুড় দিয়ে খাওয়াতে পারেন, কলার পাতা দিয়ে খাওয়াতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে সাজেস্ট করবো যে আপনারা এটা বোতল দিয়ে মানে খাওয়াবেন না আর কি। বোতল দিয়ে খাওয়ালে অনেকে বোতল দিয়ে খাওয়ায় গবাদি প্রাণীকে ওষুধ, সেই ক্ষেত্রে আপনার গবাদি প্রাণীর শ্বাসনালীর মধ্যে ওষুধ চলে যেতে পারে এবং আপনার গবাদি প্রাণী হয়তো মারা যাবে। সেক্ষেত্রে তখন আর চিকিৎসা করে লাভ হবে না। এজন্য বোতল দিয়ে খাওয়ানোর দরকার নেই, আপনারা চিটাগুড় দিয়ে খাওয়াবেন, এটা সবচেয়ে ভালো পদ্ধতি আমার কাছে। আর স্বাভাবিকভাবে যদি বলতে যাই, সতর্কতা তেমন বলতে, এটা আপনারা গরম যে সকল পানি দুধ দিচ্ছে সেখানে ব্যবহার করবেন না। আর চিকিৎসা চলাকালীন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দেবেন। তাছাড়া সতর্কতা বলতে আর তেমন কিছু নেই। এটি একটি বক্সে দেখতে পাচ্ছেন, একটি বক্সে 2টা করে 20টি বোলাস আছে। আর প্রোডাক্টটি বাজারজাত করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ভেটেনারি বিভাগ। আসলে ভেটেনারি চিকিৎসায় যে একমির এত এত বেশি প্রোডাক্ট, এটা আমার নিজের কাছেই অবাক লাগে। সময় তো খামারি ভাইরা, একমি যথেষ্ট ভালো কোম্পানি, আপনারা চোখ বন্ধ করে একমি প্রোডাক্ট ব্যবহার করবেন, এটা আপনাদের জন্য সাজেশন রইল। আর আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলছি, আমি জানি যে আমার কথার মধ্যে অনেক জড়তা থাকে এবং ভিডিও কোয়ালিটি হয়তো খুব বেশি ভালো হয় না। তো যদি কোনো জড়তা থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভুল কথা বলি তাহলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভাই আমি তো খামারি, আমি তো ডাক্তার না। আমি এই ভিডিওগুলো করি যেন এগুলো দেখে অন্য একটু খামারি ভাই একটু হলেও উপকার পায়। একটি খামারি ভাই যদি একটু হলেও উপকার পায়, এটা আমার অবশ্যই সার্থকতা আছে। আমি জাস্ট উপস্থাপন করে আপনাদের সামনে এতটুকু, আপনারা একটু দেখে শুনে বুঝে বাজারে যাচাই করে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন যদি সন্দেহ লাগে। আসলে ভাই ভেটেরিনারি চিকিৎসা শুধু সাহসের দরকার, তাছাড়া তেমন কিছু না। কারণ এই ভেটেরিনারি ওষুধ, যে ওষুধগুলো আছে, এই একটা ওষুধ দিয়ে মানে অনেক রকম রোগের চিকিৎসা করা যায়। এটি খুব একটি প্লাস পয়েন্ট, সুতরাং ভয়ের কিছু নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে এই সালফাডিনের সম্বন্ধে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আর যদি বিস্তারিত পড়তে চান তাহলে তো অবশ্যই ডিসক্রিপশন বক্স আছে, দেখবেন যে ভিডিও নিচে সি মোড অপশন আছে, সেখানে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটি পাবেন। আর সবার শেষে যে কথাটাই বলবো যে আমি প্রতিদিনই চেষ্টা করি একটু ভালো কোম্পানির ভালো ভিডিও উপহার দিতে আপনাদেরকে। সেই জন্য যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা এই ধরনের ভিডিও আরও চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো যে পাশের বেল বাটনটা অন করে দিবেন, তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি, তাহলে মানে সাথে সাথে আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক দিবেন ভাই। লাইকটা কিছু না, আমি আসলে অনুপ্রাণিত হই, এটা দেখে আমার ভালো লাগে, আমি পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত হই। আর কমেন্ট করে জানাবেন, আর সকলের উদ্দেশ্যে বলা থাকলে এটা শেয়ার করবেন, তাহলে এটা দেখে হয়তো অন্য কোনো খামারি ভাই অথবা খামারি বন্ধু উপকার পাবে। তো অনেক কথা বলে ফেললাম, সম্মানিত খামারি ভাইরা, আপনাদের খামারের জন্য শুভকামনা রইল এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।